বাংলার নববর্ষ ঘিরে আবারও উৎসবের আমেজে সাজছে রাজধানী ঢাকা। আসছে পহেলা বৈশাখ, 1433 বঙ্গাব্দকে বরণ করে নিতে চলছে জোর প্রস্তুতি। আর এই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহ্যবাহী শোভাযাত্রা, যা প্রতি বছরই বাঙালির অসাম্প্রদায়িক চেতনা আর সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। পয়লা বৈশাখ চিরাচরিতভাবে পয়লা বৈশাখ শুরু হয়েছে তো এই বাংলায় প্রথম পয়লা বৈশাখ হয় মেয়েদের হাত দিয়ে, মানে প্রথম কৃষিকাজ শুরু হয় মাটির বুকে, প্রথম ফসল বনে মেয়েরা। এবারের শোভাযাত্রায় মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। কাজগুলোর প্রতি শুরু থেকেই অনেক আগ্রহ ছিল। এটা বোধ করি যে যারা চারুকলাতে পরবর্তীতে আসে, পড়াশোনা করে, তাদের প্রত্যেকেরই থাকে। অতীতে তারা চায় যে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত থাকতে। তো আমিও সেক্ষেত্রে নতুন কিছু না, আমিও চেয়েছি তখন যে আমি এই কাজগুলোতে অংশ নেব। আর এখন আমি অনেক সন্তুষ্ট এই কাজগুলোতে অংশ নিতে পেরে, আমার ভালো লাগছে। এবারের প্রস্তুতি ভালো, আশা করছি ভালো কিছু হবে। আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি। এই বার্তাকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য আয়োজন, যে আমরা আমাদের চিরায়ত যে সংস্কৃতি, যে ধ্যান ধারণা ভাবনা, আমরা সেইটাকে আমরা তুলে করতে চাই, শক্তিশালী করতে চাই, গতিশীল করতে চাই। প্রতিবারের মতো এবারও শোভাযাত্রায় থাকছে বিশাল আকারে বিভিন্ন প্রতীক। লাল ঝুটির মোড়ক, শান্তির প্রতীক পায়রা, আর বাউল সংস্কৃতির প্রতীক দোতারা। এই তিনটি প্রতীক এবারের বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। দাম হচ্ছে এই যে এগুলো খালি দেয়া, কোট দেয়া, এগুলো 80 করে, আর কোট ছাড়া হচ্ছে 60 করে। আর এই টাইপের যেগুলো ফুল, সেগুলো হচ্ছে 350 করে, আর এই প্যাচা হচ্ছে 300। গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি তুলে ধরতে মোরগের ডাক যেমন নতুন দিনের সূচনা বোঝায়, তেমনি পায়রা বহন করে শান্তির বার্তা। অন্যদিকে দোতারার মাধ্যমে তুলে ধরা হচ্ছে বাউল ঐতিহ্যের প্রতি সংহতি। এখানে হচ্ছে আমাদের মঙ্গল শোভাযাত্রার জন্য কিছু মোটিভ থাকে, প্রতিবারই শোভাযাত্রা আমরা দেখতে পাই। তো এখানে হচ্ছে আমি যেটাতে কাজ করছি, এটি হচ্ছে যে কাঠের হাতির আদলে একটা মোটিভ বানানো হচ্ছে। এখানে হচ্ছে মিশ্র মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এখানে মূলত প্রথমে কাঠের একটা বেস ব্যবহার করা হয়েছে, তারপরে বাঁশের চটা দিয়ে আমরা কাজ করছি, অবয়বটা তৈরি করব, এরপরে আমরা সেখানে কাগজ পেস্টিং করব, তারপরে হচ্ছে আমরা কালার করে ফেলবো। শুধু তাই নয়, ঐতিহ্যবাহী কাঠের তৈরি হাতি, ঘোড়ার আদলে তৈরি বড় বড় ভাস্কর্যও থাকছে এবারের শোভাযাত্রায়। পাশাপাশি থাকবে রাজা রানীর প্রতিকৃতি, বিভিন্ন প্রাণীর মুখোশ, ফুল, পাখি, বাঘ, পেঁচা, সব মিলিয়ে এক বর্ণিল আয়োজন। এবারের প্রস্তুতি গতবারের তুলনায় বেশ ভালো। গতবার মেবি ঈদের কারণে একটু লেট করে শুরু হয়েছিল, এবার আবার 1 তারিখ থেকেই শুরু হয়েছে, যার কারণে মোটামুটি আমাদের বিভিন্ন কাজ কমপ্লিট হয়ে গেছে। মাটির সরা থেকে নিয়ে শুরু করে এগুলো সব কমপ্লিট। এখন আরো বেশ কিছু কাজ বাকি আছে, যেগুলো আমরা ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা করে যাচ্ছি। আশা করি আমাদের এবারের প্রস্তুতি আরো জাঁকজমকপূর্ণ হবে। 1989 সাল থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা এখন বাঙালির অন্যতম প্রধান সংস্কৃতির ঐতিহ্যে পরিণত হয়েছে। দেশের লোকজ সংস্কৃতি, লোকজ শিল্প আর সামাজিক বার্তা সবকিছুর সমন্বয়ে এই আয়োজন প্রতি বছরেই নতুন মাত্রা পায়। বিভিন্ন সময় এই শোভাযাত্রা স্বৈরাচার বিরোধী কিংবা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীকও হয়ে উঠেছে। মার্চের শেষের দিক থেকে হচ্ছে কার্যক্রম শুরু হয়েছে। যেমন এখন দেখতে পাচ্ছেন আমরা স্টুডেন্টরা সবাই মিলে বিভিন্ন জিনিস তৈরি করছি আমাদের মঙ্গল শোভাযাত্রার জন্য। যেমন আমরা সরাচিত্র আর্ট করছি, তারপর মুখোশ বানাচ্ছি, তারপর বিভিন্ন হচ্ছে আমরা হাতি ঘোড়া, এগুলো হচ্ছে বক্সিট দিয়ে তৈরি করা, এগুলো কার্যক্রম আমরা এখন শুরু করছি। আশা করি হচ্ছে এবার আমরা ভালো কিছু করতে পারবো, আরো নতুনত্ব নিয়ে আসতে পারবো। বিশ্বের স্বীকৃতিও পেয়েছে এই আয়োজন। 2016 সালে ইউনেস্কো এই শোভাযাত্রাকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। ফলে এটি এখন শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সংস্কৃতির ঐতিহ্যের অংশ। প্রস্তুতি এবার পুরোদমে চলছে, আমাদের অনেক ভালো চলছে প্রস্তুতিটা। আমরা অনেক দিন ধরেই চলছে কাজটা, এবং 13 তারিখ পর্যন্ত আমাদের কাজটা চলবে, এবং সেলও হচ্ছে, অনেক পেন্টিং হচ্ছে, মাস্ক বানানো হচ্ছে আমাদের, তারপর ছড়ার কাজও হচ্ছে। আমরা আশা করবো মানুষ সকলে আসবে, দেখবে এবং কিনেও নিয়ে যাবে তাদের যেগুলো পছন্দ করছে কাজগুলো আমাদের।
তবে গত বছর শোভাযাত্রার নাম পরিবর্তন এবং কিছু প্রতীক নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। এমনকি একটি প্রধান প্রতীক ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে তা নতুন করে তৈরি করা হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের আয়োজনের আরও সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আমি বলছি যে এই ডিফারেন্স বিটুইন মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা বেসিক্যালি এটা সেম। আনন্দ ঘন একটা মিছিল হবে। মঙ্গল শোভাযাত্রা আগে ছিল যে ইন্ডিয়া যেটা করে, মানে প্রদীপ জ্বালায়, প্রদীপ দিয়ে প্রদীপই করে নিয়ে যায়। এটা আবার আমাদের দেশে যেহেতু মেজরিটি মানুষ হচ্ছে আরেকটা মানে ধর্মচিন্তার দিক থেকে, তারা অনেক সময় মনে করে যে এটা মানে কালচার, তারা তো রবীন্দ্রসঙ্গীতও তাই বলতো একসময়। আয়োজকরা জানিয়েছেন এবারের শোভাযাত্রা কোনো রাজনৈতিক প্রতীক থাকবে না, বরং সব শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি সর্বজনীন উৎসব হিসেবে বৈশাখকে উদযাপন করা হবে। সবার সাথে কাজ করে খুবই ভালো লাগছে। এখানে সবাই কাজ করছে, ফার্স্ট ইয়ার, তারপর সিনিয়র আপুরা, তো ভাইয়ারা, তো যখন আমাদের হেল্প লাগছে সিনিয়র ভাইয়া আপুরা আমাদের হেল্প করছে। তো সবার সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগছে। আশা করি খুব ভালো যাবে এবার ভালোবাসা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে চলছে দিনরাত প্রস্তুতির কাজ। শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন বিশাল সব প্রতীক তৈরি করতে। প্রায় 20 ফুট দৈর্ঘ্য এসব কাঠামো তৈরি করতে লাগছে সময়, শ্রম আর সৃজনশীলতা। শেষ অ্যাকচুয়ালি সব শেষে একদম 13 তারিখ ভোরে হয়। 13 তারিখ বলতে 14 তারিখ ভোরে আর কি শেষ হয়, যখন আমরা র্যালিটা বের করি আর কি। আমাদের স্ট্রাকচারগুলো শেষ হলে যখন একদম বের করে দেই, তখন আর কি অফিসিয়ালি বৈশাখটা শেষ বলতে আমাদের শেষ আর সবার শুরু হয়। শুধু শোভাযাত্রাই নয়, 3 দিন ব্যাপী নানা আয়োজনও থাকছে এবারের বৈশাখ উদযাপনে। নববর্ষের আগের দিন সন্ধ্যায় ছায়ানটের বটতলায় অনুষ্ঠিত হবে চৈত্র সংক্রান্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান। পহেলা বৈশাখের দিন সকাল 9টায় শুরু হবে শোভাযাত্রা, আর পরের দিন থাকবে যাত্রাপালা। সব থেকে মজাদার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা আমাদের বিভিন্ন অ্যালামনাই এবং টিচাররা আসে, কাজ দেখে যায় এবং তাদের তত্ত্বাবধানে আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাই। তো তাদের সাথে আমাদের যে একটা মেলবন্ধন থাকে, এটা ভালো লাগে। এবং তাছাড়া আমরা যে একাডেমিক এটি আমাদের একাডেমিক কাজেরই অংশ, তো নতুনভাবে বড় করে কাজ শেখার একটা আনন্দ রয়েছে। সব মিলিয়ে নতুন বছরকে বরণ করতে প্রস্তুত পুরো দেশ। উৎসব, ঐতিহ্য আর আনন্দে ভরপুর এই আয়োজন আবারও মনে করিয়ে দেয় বাঙালির সংস্কৃতি তার শেকড়ে, তার ঐক্যে আর তার অসাম্প্রদায়িক চেতনায়। চীন দেশের সমস্ত জ্ঞান বিজ্ঞান শিক্ষা করার পরে অধিক জ্ঞান অন্বেষণ কোথায় গিয়ে করা যায়? বাংলায় যাও। এখানে ইবনে বতুতা এসেছিলেন, সে বলেছেন তার ভ্রমণ বৃত্তান্তে যে এদেশে প্রবেশের 1000টা দরজা আছে কিন্তু বেরোনোর কোনো পথ নেই। তার মানে এত ঐশ্বর্য, এত সৌন্দর্য এবং প্রাচুর্য ছিল, যেখানে কেউ আসলে এখান থেকে কেউ বেরোতে চাইতো না। নতুন বছরের নতুন সূচনা, পুরনো সব গ্লানি ভুলে আবারও একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রত্যয়, এই হোক এবারের পহেলা বৈশাখের বার্তা। গাজী আরমান, নেক্সট বাংলাদেশ 24।